আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা অবশ্যই অবগত আছেন আমি আপনাদের সামনে বিগত 2 জুমা একটি আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আয়াতটি হলো সূরা মাঈদার 3 নম্বর আয়াতে কারিমা। এই 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে কয়েকটা বিষয় সম্পৃক্ত ছিল। এর মধ্যে একটা বিষয় হলো দিন কাকে বলে। দিন সম্পর্কে আপনাদেরকে আমি কিছু সামান্য আলোচনা শোনানোর চেষ্টা করেছি। তো এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় ছিল। একটা হলো আল ইয়াউমা বলতে কোন দিন, আল ইয়াউমা বলতে বিদায় হজের ভাষণের দিন, আর দিন আকুম বলতে কি বোঝানো হয়েছে এ বিষয়েও কিছু আলোচনা করেছিলাম। বাকি রয়ে গেছে আকমালতু লাকুম, যে তোমাদের জন্য আজকের দিনে তোমাদের দিনকে আকমালতু লাকুম পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা সূরা মাঈদার 3 নম্বর আয়াতে যে দিন শব্দ ব্যবহার করছেন, এই দিন শব্দটি ইসলামের যাবতীয় বিধিবিধান অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তো আকমালতু লাকুম দীনাকুম এর অর্থ হলো আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, এখানে দিন বলতে ইসলামের যাবতীয় বিধানকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ আমাদের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন। তো আমরা ইসলামের বিধান কোথায় পাব? ইসলামের বিধিবিধান 4 ঠিকানা মতে পাওয়া যায়। 4টা এমন স্থান আছে, জায়গা আছে, 4টা জায়গা থেকে আমরা ইসলামের বিধিবিধান সংগ্রহ করব। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো রসুলের হাদিস, 3 নম্বর হলো উম্মতের ইজমা, 4 নম্বর হলো কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4 ঠিকানা থেকে আমরা ইসলামের বিধিবিধান সংগ্রহ করব। বলেন, ইসলামের বিধান পাওয়া যায় কয় ঠিকানা মতে? প্রথম ঠিকানার নাম কি? দ্বিতীয় ঠিকানার নাম কি? তৃতীয় ঠিকানার নাম ইজমা, চতুর্থ ঠিকানার নাম কিয়াস। আমাদের দেশের এক শ্রেণীর আমাদের মহব্বতের ভাইয়ার আছে, ওনারা বলে কোরআন মানে, হাদিস মানে, ইজমা এবং কিয়াস মানে না। তো এই নিয়ে দ্বন্দ্ব কলহ আমাদের সমাজে চলছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এমনকি সাহাবায়ে কেরামের যুগেও এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমা এবং কিয়াস অনুসরণ করার জন্য রসুল নিজেও বিভিন্ন হাদিসে, আল্লাহ তাআলাও কোরআনের বিভিন্ন আয়াতে ইঙ্গিত দিয়েছেন। অনেক বিধান সরাসরি কোরআনে নাই, আবার অনেক বিধান আছে নবীর হাদিসেও নাই। যা কোরআনে এবং হাদিসে নাই আমরা তা গ্রহণ করব কোথায় থেকে? উম্মতের ইজমা থেকে। তো আপনারা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। অনেক কথা কোরআনে স্পষ্ট আছে, অনেক কথা কোরআনে কি আছে একেবারে স্পষ্ট, যার ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় না। যে কোনো মানুষ শোনা মাত্রই বুঝতে পারবে এখানে আল্লাহ কি বলছেন। যেমন কোরআন শরীফ কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। বলেন কোন মাসে? রমজান মাসে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে যে আয়াত নাজিল করছেন এত স্পষ্ট যে সাধারণ থেকে সাধারণ মানুষও এটা বুঝবে যে কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করছেন। এটা বোঝার জন্য কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। আবার এমন আয়াত আছে যেইগুলো বোঝা যায় না, এগুলো ব্যাখ্যার প্রয়োজন হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান
আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাসে যে আল্লাহ কোরআনকে নাজিল করছেন এই কথাটা কোরআনে স্পষ্ট আছে, এর ব্যাখ্যার কোনো কি হয় না, প্রয়োজন হয় না। তো রমজান মাসে রোজা রাখতে হয় এ কথাও কোরআনে আছে। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসে রোজা রাখে। তাহলে রোজা রাখতে হয় রমজান মাসে, এই কথাটাও অস্পষ্ট নয়, একেবারেই স্পষ্ট, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। এখন রমজান মাসে কতদিন রোজা রাখবো এই ব্যাপারে কিন্তু কোরআন শরীফে নির্দিষ্ট কোনো কথা নাই যে 30 দিন রাখতে হবে নাকি 29 দিন রাখতে হবে। আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, গণনার দিক থেকে কয়েকদিন তোমরা রোজা রাখো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন আমি রমজান মাসে রোজা ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। কতদিন রোজা রাখবেন? আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, কয়েকদিন রোজা রাখবো। তো কয়দিন রোজা রাখবো এটা কিন্তু কোরআনে স্পষ্ট নাই, এটা রসুলের হাদিসে উল্লেখ আছে। রসুলের হাদিসে আছে তোমরা চাঁদ দেখে, রমজান মাসের চাঁদ দেখে তোমরা রোজা রাখো, আর শাওয়াল মাসের চাঁদ দেখে তোমরা ঈদ করো। তাহলে কতদিন রোজা রাখবো? 1 মাস। আল্লাহ যদি বলতেন 30 দিন রোজা রাখো, তাহলে যেই মাসে রমজান মাস 29 হতো তাহলে আল্লাহর বিধানটা কি হয়ে যেত? অকিজু হয়ে যেত। আর যদি আল্লাহ বলতেন 30 দিন রোজা রাখো, তাহলে ওই বছর যদি 29 রমজান মাস হয় তাহলে কি হতো? সমস্যা হতো, আল্লাহর বিধানটা ঠিক থাকতো না। আল্লাহর আয়াত, আল্লাহর বিধান এত হিকমতপূর্ণ, এত সুদূর প্রসারী, এক একটা আয়াতে গবেষণা করলে এর থেকে অনেক কিছু বের করা যায়। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা ইসলামের বিধান 4 ঠিকানা মতো আমরা পাবো। 1 নম্বর ঠিকানার নাম কোরআন। এই কোরআনে অনেক কিছু স্পষ্ট, আবার অনেক কিছু অস্পষ্ট। আমরা যদি কোরআনে না পাই তাহলে রসুলের হাদিসে যাব। রসুলের হাদিসও যদি না পাই তাহলে উম্মতের ইজমার মধ্যে পাবো। মুআজ্জাজ হাজিরিন, যেমন রমজান মাসে কতদিন রোজা রাখবো এর নির্দিষ্ট কোনো সংখ্যা কোরআনে নাই, পেলাম রসুলের হাদিসে। আবার রসুলের হাদিসেও এমন কিছু যেগুলো পাওয়া যায় না কিন্তু উম্মতের ইজমার মধ্যে পাওয়া যায়। যেমন সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, হজরত আম্মাজান আয়েশা বলেন রসুল যখন অসুস্থ ছিলেন তখন রসুলের নির্দেশে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতি করছেন। তো রসুল অসুস্থ ছিলেন, রসুল নামাজ পড়াইতে পারেন নাই, এই জন্য হজরত আবু বকর ইমামতি করছেন। এই হাদিস থেকে রসুলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা হলো, অর্থাৎ যেই বিষয়ে কোরআন এবং হাদিসে সমাধান নাই এই বিষয়ে সমাধান বের করার জন্য যে গবেষণা করা হয়, আর এই গবেষণার মধ্যে যদি গবেষণা করতে গিয়ে যদি সমস্ত ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হয় এর নাম হলো ইজমা। সাহাবায়ে কেরাম যখন গবেষণায় বসলেন রাসূলের ইন্তেকালের পর উম্মতে মুসলিমার খলিফা হবে কে, তখন সমস্ত সাহাবায়ে কেরাম ওনারা এক বাক্যে এরা গবেষণা করলে এই রেজাল্ট বের করলো যে যেহেতু রসুলের জীবদ্দশায় হজরত আবু বকর ইমামতি করছেন, তাইলে তো বোঝা যায় রাসূলের ইন্তেকালের পরে রসুলের যোগ্য উত্তরসূরি একমাত্র আবু বকর ছাড়া আর কেউ হইতে পারে না। কি বলেন আপনারা? তাহলে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যে এই উম্মতের প্রথম খলিফা হবে এই কথা রসুল বলে যান নাই। আবু বকর উম্মতের প্রথম খলিফা এই কথা কোরআনের কোনো আয়াতে নাই, এই কথা নবীর কোনো হাদিসে নাই। পেলাম কোথায়? আমরা তো ওনাকে রসুলের প্রথম খলিফা মানি। কোত্থেকে মানলাম? কোরআনের থেকে না, হাদিস থেকে না, বরং উম্মতির ইজমা থেকে।
রসুলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম বুট বসলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কে হবে এই উম্মতের সর্বপ্রথম খলিফা। তখন দেখা গেল সমস্ত সাহাবীদের গবেষণায় এটাই ফল বের হলো যে রসুলের পরে একমাত্র যোগ্য খলিফা হযরত আবু বকর। পেলাম কোথায়? কোরআনের কোনো আয়াতে, নবীর কোনো হাদিসে, না উম্মতের ইজমায়? উম্মতের ইজমায়। গবেষণা করার পরে যদি সবার সিদ্ধান্ত দেখা যায় এক, সবার প্রস্তাব এক ধরনের, এটার নাম ইজমা। আর ইজমা তিন প্রকার। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, আরেকটা হলো মুজতাহিদ ইমামগণের ইজমা, আরেকটা হলো মানে মানে যুগ শ্রেষ্ঠ আলেমদের ইজমা। ইজমা কয় প্রকার? একটু মনোযোগ দিয়ে শোনেন এই জায়গাটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ইজমা কয় প্রকার? এক নম্বর সাহাবায়ে কেরামের ইজমা, দুই নম্বর মুজতাহিদ ইমামগণের ইজমা, তিন নম্বর যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। তো সাহাবায়ে কেরামের ইজমা পাইলাম কি? হযরত আবু বকর সিদ্দিক তিনি উম্মতের সর্বপ্রথম খলিফা। এই কথাটা পেলাম কোথায়? সাহাবায়ে কেরামের ইজমা। ইজমা তিন প্রকার। সাহাবীদের ইজমা, সাহাবায়ে কেরাম যে বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হন তার বিরোধিতা করার মতো পরবর্তী যুগের কোনো ইমাম মুজতাহিদ কোনো আলেমের কোনো অধিকার নাই। সাহাবায়ে কেরামের ইজমা, তারপর মুজতাহিদ ইমামগণের ইজমা, এরপরে যুগ শ্রেষ্ঠ আলেমদের ইজমা। সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে একমত হলে পরবর্তী যুগের যত বড় মুজতাহিদ, যত বড় মুফতি মুহাদ্দিস হোক তার বিরোধিতা করার অধিকার কারো নাই। তারপর মুজতাহিদ ইমামগণের ইজমা, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এই রকম যুগ মানে পৃথিবী বিখ্যাত বড় বড় ইমাম মুজতাহিদগণ, ওনারা যদি কোনো বিষয়ে একমত হন পরবর্তী যুগের যত বড় যোগ্য আলেমই হোক তাদের ইজমার বিরোধিতা করার অধিকার তাদের নাই। তারপর যুগ শ্রেষ্ঠ আলেমরা যদি কোনো বিষয়ে একমত হন এ বিষয়ে কোনো সাধারণ মানুষের বিরোধিতা করার কোনো অধিকার নাই। সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ আলেমদেরও বিরোধিতা করার কোনো অধিকার নাই। আপনারা আমার এতক্ষণের কথা দ্বারা কি বুঝলেন? ইজমা কয় প্রকার? এক নম্বর সাহাবীদের ইজমা, দুই নম্বর মুজতাহিদ ইমামগণের ইজমা, তিন নম্বর যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে একমত পোষণ করলে পরবর্তী যুগের কোনো ইমাম মুজতাহিদের বিরোধিতা করার অধিকার নাই। কোনো ইমাম মুজতাহিদগণ যদি কোনো বিষয়ে একমত হন পরবর্তী যুগের যত বড় আলেম হোক না কেন, যুগ শ্রেষ্ঠ যত বড় আলেমই হোক না কেন, ইমাম মুজতাহিদগণের ইজমার বিরোধিতা করার কোনো অধিকার নাই। যুগ শ্রেষ্ঠ আলেমরা যদি কোনো বিষয়ে একমত পোষণ করেন তাহলে সেই যুগের অথবা পরবর্তী যুগের যত বড় আলেমই হোক তাদের এই ইজমার বিরোধিতা করার অধিকার নাই। তিনটা ইজমার তিনটা উদাহরণ দিই। যেমন প্রথম ইজমা এর উদাহরণ দিলাম খিলাফাতু আবি বকরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলের খলিফা হওয়ার উদাহরণ দিলাম। তো ইমাম মুজতাহিদগণের ইজমার একটা উদাহরণ দিই। যেমন কিছুদিন পরেই আমাদের দেশে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, পবিত্র মাহে রমজানে আমরা পদার্পণ করব। মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল হলো সালাতুত তারাবিহ, তারাবিহের নামাজ। তারাবিহের নামাজ কত রাকাত এই ব্যাপারে সমস্ত ইমামগণের ইজমা হয়ে গেছে। তারাবি নামাজ যে 20 রাকাত এটাই যে উত্তম, এই ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত। তারাবিহের নামাজ 20 রাকাত, 20 রাকাত উত্তম। আর বাইরে যা আছে এই 20 রাকাতের বাইরে উত্তম নয়। তাহলে তারাবিহের নামাজ 20 রাকাত, এই ব্যাপারে ইমাম মুজতাহিদগণ একমত হয়ে গেছে। কথাগুলো খেয়াল করবেন, এগুলো কিন্তু এই সমস্ত কথাবার্তা ও যেখানে সেখানে পাবেন না। রাত্রে 3:30 পর্যন্ত মৌলবীরা ওয়াজ করে, একটা বুঝার মতো কোনো কথা বলে না, সাজানো কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাইয়া নিজেরাও গুমরা হয়, শ্রোতাদেরকেও গুমরা করে, আশপাশে যারা বয়ান শুনে এদের ঘুম নষ্ট করে। তাহলে এরা সব কিছু বরবাদ। এই সমস্ত কথাবার্তা এই মৌলবীদের বয়ানে পাবেন না, এখান থেকে শিখতে হবে।
এই সমস্ত ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওয়াজ মাহফিলে সচরাচর পাবেন না। হ্যাঁ, যদি যোগ্য কোনো আলেমকে আপনারা দাওয়াত করেন তাদের বয়ানে পাবেন, কিন্তু শিল্পী কমেডিয়ান নাচানাচি করে, ফালাফালি করে, লাফালাফি করে, কোরআন নাই, হাদিস নাই, যুক্তি নাই, দলিল নাই, মিথ্যা কিচ্ছা কাহিনী, এই তথ্য প্রযুক্তির যুগে, বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের এই তথ্য প্রযুক্তির যুগে আইসাও আপনারা কোন বিবেকে এই সমস্ত ফালতুদের কথা শুনেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ কথা এই সমস্ত জুমার দিনের বয়ান থেকে আপনাদেরকে শিখতে হবে। মুআজ্জাজ হাজরিন, তো ইমাম মুজতাহিদগণ তারাবিহের নামাজ 20 রাকাত এই ব্যাপারে একমত। সুতরাং তারাবিহের নামাজ 20 রাকাত না 8 রাকাত এই ব্যাপারে সাধারণ পাবলিক তো দূরের কথা, বর্তমান দুনিয়ার যত বড় আলিমই হোক বিরোধিতা করার অধিকার আছে? কেন নাই? কারণ সাহাবায়ে কেরাম যে বিষয়ে একমত হন, ইমাম মুজতাহিদগণের বিরোধিতা করার অধিকার নাই। ইমাম মুজতাহিদগণ যে বিষয়ে একমত হন, পরবর্তী যুগের যোগ্য কোনো আলেমের বিরোধিতা করার অধিকার নাই। আর আমরার দেশের একদল, ওই যে বাংলাদেশে আগে বিভিন্ন রকমের খেতে খামারে বিভিন্ন জায়গায় কাজ করত, এখন সৌদি আরব গিয়া এখন জুব্বা টুব্বা লাগাইয়া পাগড়ি টাগড়ি মাথায় দিয়া মনে হয় যেন উনি বড় কোনো শায়েক। আসলে শায়েকের সিনতার মধ্যে নাই। আইসা বাংলাদেশে বলে যে তারাবিহের নামাজ 8 রাকাত। সে গেছে সৌদি আরব বাথরুম পরিষ্কার করার জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য, গোলামি করার জন্য, টয়লেট পরিষ্কার করার জন্য। বাংলাদেশে লম্বা জুব্বা আর রুমাল মাথায় দিয়ে আইসা বলে তারাবির নামাজ 8 রাকাত, অথচ তারাবিহের নামাজ 20 রাকাত। এই ব্যাপারে ইমাম মুজতাহিদগণের ইজমা হয়ে গেছে, অথচ টয়লেট পরিষ্কার করেনেওয়ালা লোকটা আইসা বলে যে তারাবির নামাজ 20 রাকাত। সুতরাং এই সমস্ত মূর্খদের মতো বুকা আর এই সমস্ত মূর্খদের মতো বলদ জগতে আর কেউ হইতে পারে না। তুই গেছস সৌদি আরব বাথরুম পরিষ্কার করছে, তোর কাজ বাথরুম পরিষ্কার করা, ফতোয়াগিরি করা তোমার কাজ না। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, তাহলে ইমাম মুজতাহিদগণের মধ্যে যে বিষয় ইজমা হয়ে যায়, পূর্ববর্তী যুগের কোনো সাধারণ আলেম কেন, যোগ্য কোনো আলেমের অধিকার নাই তার বিরোধিতা করা। আচ্ছা বলেন, ইমাম আবু হানিফার অধিকার আছে সাহাবীদের বিরোধিতা করার? ইমাম শাফিঈর কোনো অধিকার আছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের, ইমাম মালিকের কোনো অধিকার নাই সাহাবায়ে কেরামের বিরোধিতা করার। কেন? কারণ সাহাবীদের মধ্যে যে বিষয়ে একমত হয় ওই বিষয়ের অধিকার, ওই বিষয়ে দ্বিমত করার মতো অধিকার পরবর্তী যুগে কাহারও নাই। ঠিক তেমনিভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনাদের মধ্যে যে বিষয় একমত হয়ে যায় এই বিষয়ে দ্বিমত করার অধিকার কিয়ামত পর্যন্ত কোনো আলেমের নাই। এখন আইসা রাস্তা পরিষ্কার করেওয়ালা এই লোকেও দ্বিমত পোষণ করে, তাহলে বুঝেন কি পরিমাণ ডলার খাইছে আর রিয়াল খাইছে। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, তারপরে যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা, এর একটা উদাহরণ, যেমন এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, আগে তো এটা ছিল না। মাইক্রোফোনে কথা বলা, মাইকে কথা বলা হালাল না হারাম, না কোরআনে পাবেন, না হাদিসে পাবেন, না সাহাবীগণের ইজমাতে পাবেন, না ইমাম মুজতাহিদগণের ইজমাতে পাবেন, কোথাও পাবেন না। পাবেন কোথায়? এই যুগ শ্রেষ্ঠ আলেমদের ইজমায় পাবেন। সারা দুনিয়ার সমস্ত যুগ শ্রেষ্ঠ আলেমরা একমত পোষণ করেছেন মাইকে আজান দেওয়া, মাইকে একামত দেওয়া, তারপরে এইগুলো দিয়ে নামাজ পড়ানি, কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা বৈধ, এটা হারাম নয়, এটা হালাল। এই বিষয়ে সব আলেমরা একমত। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা ইসলামের যাবতীয় বিধিবিধান পাবো কত ঠিকানা মতে? আরো জোরে বলেন। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম নবীর হাদিস, তৃতীয় ঠিকানার নাম হলো উম্মতির ইজমা। এই ইজমা আবার 3 প্রকার বইলা দিলাম। চতুর্থ ঠিকানার নাম হলো ইমামগণের মাযহাব। মনে করেন একটা বিষয় কোরআনেও নাই, হাদিসও স্পষ্ট নাই, ইজমাতেও নাই। এখন দেখা গেল উম্মতের যারা ইমাম মুজতাহিদ ওনারা গবেষণা করবেন, গবেষণা করতে গিয়ে যদি এক একজন এক এক ধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন,
আগে তো বলছিলাম গবেষণা করতে গিয়ে সবার সিদ্ধান্ত যদি এক হয় এর নাম ইজমা, আর গবেষণা করতে গিয়ে যদি সিদ্ধান্ত দেয় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দেয় এর নাম হলো মাযহাব। এর নাম কি? মনে করেন ইমাম আবু হানিফা এক সিদ্ধান্ত দিছেন, ইমাম শাফিঈ দিছেন আরেক সিদ্ধান্ত, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা দিছেন আরেক সিদ্ধান্ত। তখন কি হবে? তখন এর নাম ইজমা হবে না, তখন হবে ইমামগণের মাযহাব। কথা বুঝে আসছে? তাহলে আমরা ইসলামের যাবতীয় বিধিবিধান পাবো কত ঠিকানা মতে? 4 ঠিকানা মতে। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম নবীর হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। সুতরাং মাযহাবে অনেক বিষয় আছে যেগুলো কোরআন হাদিসের সমাধান নাই, কিন্তু ইমাম মুজতাহিদগণ অনেক কষ্ট মুজাহাদা করে তার সমাধান বের করছেন। এই জন্য বুখারী শরীফের হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইজা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি গবেষণা করতে গিয়া সঠিক সিদ্ধান্তে উপনীত হয় আল্লাহ তাকে ডাবল প্রতিদান দেন, তাকে দ্বিগুণ সওয়াব দান করেন। কেউ যদি গবেষণা করতে গিয়া সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, বরং ভুল সিদ্ধান্তে পৌঁছলো, এরপরেও আল্লাহ তাকে একটা সওয়াব দেন। কেন? সে যে কষ্ট করে গবেষণা করছে এই জন্য তাকে আল্লাহ তাআলা একটা সওয়াব দেন। তাহলে এই যে ইজতিহাদ, এই যে গবেষণা, এই গবেষণা যারা করেন মাযহাবের ইমামগণ, উনাদের কাছ থেকেও আমরা শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল আমরা উনাদের কাছ থেকে পেয়ে থাকি। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা আল্লাহর যাবতীয় বিধিবিধান 4 ঠিকানা মতে পাবো, এই বিষয়ে আল্লাহ আরেক আয়াতে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদাররা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ যে সমস্ত বিধিবিধান কোরআনে পাও তা গ্রহণ করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আল্লাহ রসুলের যে সমস্ত বিষয়গুলো হাদিসে পাও সেগুলো হাদিস থেকে সংগ্রহ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা মুজতাহিদ ইমামগণ আছেন তারা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হয়, এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে মেনে নাও, এটা হলো উলিল আমর। তারপর ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাবিরে, আমার কাছে তাফসীর ইবনে কাবির নাই। আমি জামিয়াতুল আবরারে গেলাম একদিন মেহমানদারি গ্রহণ করার জন্য। যাওয়ার পরে দেখলাম যে কিছুক্ষণ সময় মেহমানদারি গ্রহণ করতে একটু লেট হবে, এই জন্য তাদের লাইব্রেরিতে ঢুকলাম। ঢুইকা তাফসীর ইবনে কাবির ওখান থেকে সংগ্রহ কইরা এই আয়াতের তাফসীর আমি ওখান থেকে দেখে আসছি। মুখস্থ কথা বলি না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাবিরের মধ্যে পরিষ্কার লেখা আছে যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর যেই বিধান কোরআনে পাও কোরআন থেকে গ্রহণ করো, যেই বিধান নবীর হাদিসে পাও হাদিস থেকে গ্রহণ করো, যেই বিধান উম্মতের ইজমাতে পাও সেখান থেকে গ্রহণ করো, যেই বিধান ইমামগণের মাযহাবে পাও সেখান থেকে গ্রহণ করো। সুতরাং উম্মতের জন্য ইসলামের বিধিবিধান পাওয়ার ঠিকানা আল্লাহ 4টা নির্ধারণ করে দিয়েছেন। প্রথম ঠিকানার নাম কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম হাদিস, তৃতীয় ঠিকানার নাম ইজমা, চতুর্থ ঠিকানার নাম হলো মাযহাব। সারা জীবনভর মনে রাখেন। মুআজ্জাজ হাজিরিন, এখন আমরা এই জমানায় আইসা অনেক কিছু আমরা আমাদের মধ্যে ইখতিলাফ পরিলক্ষিত হয়, অথচ এই উম্মতের মধ্যে ইখতিলাফ হওয়ার কথা ছিল না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ার সমস্ত মুমিন এক, সমস্ত মুমিন ভাই ভাই। এক হাদিস আল্লাহ রসুল বলেন, আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন আও কা জাসাদিন ওয়াহিদিন। সারা দুনিয়ার সমস্ত মানুষ একটা বডির মতো, কিন্তু আজকে আমরা এত শত্রু, একজন আরেকজন এমনভাবে শত্রুতা পোষণ করি, মনে হয় যেন যে আমাদের মধ্যে কত যুগ যুগ ধরে আমাদের মধ্যে শত্রুতা চলছে। আরে ভাই, আরে আমরা দেখা যায় দুই ভাই দুই দল করে, জোরে কোন ঠিক কিনা? দুই ভাই দুই দল। হ্যাঁ, কেন? যে কোনো দল ক্ষমতায় আসলে যেন আমাদের ফিটটা বাঁচানো যায়।
তুমি দল করো, আমি দল করো। আর এটা কেন? বাপ করে একদল, ছেলে করে আরেক দল। এমন আমরা প্রতিদিন দেখতে পাই, বাপে করে একদল, ছেলে করে একদল। এখন ছেলে যেই দল করে, এই দল ক্ষমতায় থাকতে বাপের সিকিউরিটি আছে, জোরে কোন ঠিক কিনা? আবার যদি বাবা যেই দল করে, এটা যদি আবার ক্ষমতায় থাকে, তাহলে ছেলের জন্য সুবিধা। এই ধরনের মুনাফিক হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াত পাঠান নাই। এগুলো তো সুস্পষ্ট মুনাফিকি আর দুনিয়ার স্বার্থের মধ্যে জড়িত, জোরে কোন ঠিক কিনা? আমরা তো এই সমস্ত কথা বললে হুজুর বইছেন ওয়াজ করার জন্য, এগুলো বলার জন্য। হ্যাঁ, আমি এগুলো বলার জন্য বইছি। যখন দেখি কেউ কয় না, তখন আমি এটা কই। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমি যেমন ছিলাম এখন এরকম হই, জোরে কোন ঠিক কিনা? আমি আগে যেমন ছিলাম এখনো এরকমই, কারণ আমার হকটা বলতেই হবে। মুআজ্জাজ হাজিরিন, এগুলো দুনিয়ার জীবনে সাময়িক ফিট বাঁচানো যায়, কিন্তু আল্লাহর দরবারে ফিট বাঁচানো লাগে না। আজকে আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের সবার প্রতিজ্ঞা করতে হবে, দুনিয়ার কোনো মতের মধ্যে শান্তি নাই, কোনো পথের মধ্যে শান্তি নাই। একমাত্র শান্তি আর মুক্তি আমার রসুলের আদর্শের মধ্যে, আমার রসুলের তরিকার মধ্যে, আমার রসুলের রাজনীতির মধ্যে, আমার রসুলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রনীতি, তারপরে স্বরাষ্ট্রনীতির মধ্যে শান্তি আর কামিয়াবি। আজকে আমরা আমেরিকার পররাষ্ট্রনীতি অনুসরণ করি, আজকে আমরা ব্রিটেন এবং ফ্রান্স, রাশিয়া, চীন তাদের স্বরাষ্ট্রনীতি অনুসরণ করি। আমরা আব্রাহাম লিঙ্কনের মতো নাস্তিক্যবাদ, আব্রাহাম লিঙ্কনের মতো কুফরি মতবাদ, গণতন্ত্রে বিশ্বাস করি। আজকে দেশে গণতন্ত্রের কারণে এই মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা। গণতন্ত্রকে যদি আপনারা লাথি মেরে আল্লাহ রসুলের খেলাফত কায়েম করতেন, তাহলে দুনিয়াতে অশান্তি সৃষ্টি হইতো না। আর খেলাফত ব্যবস্থা যদি কায়েম করেন, তখন ইন্ডিয়া থেকে বলা হবে এটা জঙ্গি রাষ্ট্র, ভারত থেকে, তারপরে আমেরিকা থেকে বলা হবে এটা জঙ্গি রাষ্ট্র, তারপর সারা পৃথিবীর সমস্ত সন্ত্রাসীরা বলবে এটা জঙ্গি রাষ্ট্র। জোরে কোন ঠিক কিনা? এই ডরে, এই ভয়ে আপনারা খেলাফত এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন না। কেন? যদি আমাদেরকে বহিরাগতরা আক্রমণ করে, যদি মেরে ফেলে, আমাদের অর্থ সম্পদ যদি ছিনায় আনে, যদি আমাদেরকে দেশান্তর করে, ও মিয়া, তোমার জীবনের চেয়ে আল্লাহর জান্নাত দামি, তোমার দেশের চেয়ে আল্লাহর জান্নাত দামি, তোমার জীবনের সব কিছুর চেয়ে আল্লাহর দিন বড়। তুমি আল্লাহর দিনকে ছেড়ে দিয়া, জান্নাতকে লাথি মেরে, আল্লাহ এবং তার রসুলকে বিসর্জন দিয়া দুনিয়ার বেঈমান কাফির, নাস্তিক আর মুরতাদদের গণতন্ত্রে বিশ্বাসী হয়ে দুনিয়ার বেঈমান কাফিরদের মনোরঞ্জনের চেষ্টা দুনিয়াতে করলেও পরকালে আল্লাহর আদালতে তোমাদের একজনেরও কোনো রেহাই হবে না। আল্লাহর আদালতে কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। গণতন্ত্র মানে কি? যে মানুষের মতে দেশ চলবে, সব কিছু চলবে। আর খেলাফত মানে আল্লাহর কথাই দেশ চলবে। জমিন ডাকার, মোদির বাফের, আসমান ডাকার, ট্রাম্পের বাফের আসমান, হাওয়া বাতাস কার, তারপরে ফসল যে খাইতেছেন সকালে দুপুরে রাত্রে, খাইতে খাইতে নিজেরটাও খায়, আরেকজনেরটাও খায়। জোরে কোন ঠিক কিনা? কার দেওয়া? আল্লাহর দেওয়া। জমিন আল্লাহর, বায়ু আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবো না? তোমার নেতার আদর্শ চলবে? আজকে আমাদের দেশের নেতা নেত্রীরা ক্ষমতায় দেওয়ার জন্য, তারা নিজের একটু অবস্থান ভালো করার জন্য তাদের নেতাদের এত গুণগান গায়, এরা জীবনে কোনোদিন আল্লাহ এবং তার রাসূলের এত গুণগান গায় নাই। আপনার কি বেজার হইতেছে? আমার কিচ্ছু আসে না। আপনারা বেজার হইলে কি? সারা দেশের মানুষ বেজার হলে আমার কি? আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আপনারা বেজার হলে আমার কিছুই আসে যায় না। আর আপনারা সন্তুষ্ট ঠিক, কিন্তু আমার আল্লাহ যদি নারাজ হয়, আমার উপায় থাকবে না। খালি আমার উপায় না, আপনাদের কার উপায় থাকবে না। কারণ আপনারা যদি কোন যে হুজুর বিপদ করে কি করি যাই, কিন্তু আমরা তো বাস্তবেই দিল দিয়া আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। যদি কমসে কম এইটুকু মনে মনে বলেন যে হুজুর যা মন চায় তা কর, আমাদের তো কোনো আপত্তি নাই, কিন্তু শয়তানের দুকাত করে অনেক সময় করে ফেলি, এরপরে যদি কিছুটা মাপ পান, আর যদি হক কথা বলার পরে এগুলো বললো কেন,
হুজুরের রাজনীতি, তো রাজনীতি কে করবো? তুমি করবা, হুজুরে করবো না? তোমার রাজনীতি করার অধিকার আছে, আমার নাই। তুমি কি তুলসী পাতা যে তুমি রাজনীতি করতে পারবা, আমি পারবো না কেন? এটা কি বৈষম্য না? এটা কি বৈষম্য না? মসজিদের হুজুরে কেন কাউন্সিলর হইতে যায়? মাদ্রাসার মুতামিম সাহেব কেন এমপি নির্বাচন করতে যায়? হ্যাঁ, তারপরে উমুক হুজুরে কেন চেয়ারম্যান নির্বাচন করতে যায়? হুজুরের ভিতরে বড় লোক, তো তোমার বাপ রাজা সারা জীবন নির্বাচন করতেছে, হেরারে কইতে পারো না এরার ভিতরে বড় লোক? এখন কথা হলো, আমাদেরকে বহিরাগত শক্তি, আমাদেরকে পাশ্চাত্য শিক্ষা, আমাদেরকে এই গণতন্ত্র নামক কুফুরিতন্ত্র এমনভাবে আমাদের ব্রেইন ওয়াশ করছে, এর ব্রেইন ওয়াশ করার ফলাফল দাঁড়াইলো হুজুর আপনি মসজিদের 4 দেয়ালের ভিতরে থাকবেন, কোথাও যাইতে পারবেন না। আমার শ্বশুর বাড়ির এলাকা ইমাম সাহেব এগোনো যায়, কারণ আমার এক আত্মীয় আইসা কো হুজুর, আত্মীয় খুব কাছের আত্মীয়, আমাকে ইমাম সাহেব তো এইটা করে। আমি কিছুক্ষণ শুনলাম, শোনার পরে বললাম যে আচ্ছা বেতন দেন কত? যেই টেহা কইছে এটা শুনাইলে আবার আপনারা কমেন, তাহলে আমরা হুজুরের বেতনও কমাই এই পরিমাণ করা হোক, এর লেগার কইতাম না, যাক এমনি খুব মুসিবতে আছে। তখন আমি কইলাম ও এই টাকা বেতন দেন, বেটা যে আপনি করে অজু ছাড়া নামাজ পড়ায় না, এটি বেশি করে। অজু ছাড়া নামাজ পড়ানি দরকার নেই, ফাইজ দামজি পাইছেন। আর যেগুলো অভিযোগ দেন এগুলো, এই একটা অভিযোগ এমন নয় যে তার ভিজে নামাজ পড়েন যেত না, মানে আপনারা তো হুজুর সুজা পান দিলাম একদম জন্মের সাইজ কইরা, আর কোনোদিন আমার সামনে দাঁড়ায় না। মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি আল্লাহর দিনকে আমরা এক ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারতাম, তখন আমরা দুনিয়াতে সফলতার উন্নত আসনে সমাসীন হতে পারতাম। মুআজ্জাজ হাজিরিন, তো উম্মতের মধ্যে ইখতিলাফ হওয়া দরকার না ইত্তেহাদ হওয়া দরকার? ইত্তেহাদ, একতা। তো আমরা যখন বিভিন্ন সময় আমরা বিভিন্ন মৌসুমি আমলগুলো আসে, যেমন ধরেন শবে বরাত মৌসুমি আমল, তারপর রমজানুল মুবারক মৌসুমি আমল। আল্লাহ আমাদের দেহের উপকারের জন্য 2 ধরনের খাদ্য তৈরি করছেন। এক ধরনের খাদ্য প্রতিদিন পাওয়া যায়, প্রতিদিন আমরা গ্রহণ করি, যেমন ভাত, মাছ, মাংস, শাক সবজি সারা বছরই আমরা খাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আম, জাম, কাঁঠাল, লিচু সারা বছর পান না, বছরে একটা সিজনে পান, সিজনে পান। খাবার যে রকমের 2 ধরনের, এক ধরনের খাবারের দ্বারা শরীরের ক্ষুধা নিবারণ হয়, হ্যাঁ, তারপরে শরীরের আপনার ক্ষয় দূর হয়, বিভিন্ন ধরনের উপকার হয়। আরেক ধরনের খাবার আছে মৌসুমি ফল। এই মৌসুমি ফল খাইলে শুধুমাত্র পেট ভরে না, বরং এই মৌসুমি ফলের দ্বারা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সাধারণ খাবার খাইলে পেট ভরে, শরীরের উপকার হয়, আর মৌসুমি ফল খাইলে শুধুমাত্র শরীরের উপকার হয় আর পেট ভরে না, বরং মৌসুমি ফলের দ্বারা মানুষের শরীরের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঠিক তেমনিভাবে আল্লাহ আমাদেরকে 2 ধরনের ইবাদত দিয়েছেন। এক ধরনের ইবাদত হলো প্রতিদিনের ইবাদত, আর এক ধরনের ইবাদত হলো মৌসুমি ইবাদত। এর মধ্যে একটা মৌসুমি ইবাদতের নাম হলো শবে বরাত, আরেকটা ইবাদতের নাম হলো শবে কদর, আরেকটা ইবাদতের নাম হলো রমজান মাস, তারপরে ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপর আপনার হজ। এইগুলো সব মৌসুমি ইবাদত। মৌসুমি ফল খাইলে যেমন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ঠিক তেমনিভাবে মৌসুমি ইবাদত করলেও মানুষের রুহানি শক্তি বাড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মৌসুমি ইবাদতের দ্বারা কি বাড়ে? মানুষের রুহানি শক্তি বাড়ে। মুআজ্জাজ হাজিরিন, এই রকমের একটা মৌসুমি ইবাদতের সুযোগ আজকের রাত্রিতে আমাদের সামনে একদম কাছাকাছি। এই লাইলাতুল বারাআ, মুক্তির রাত্রি, এই রাত্রিটার নাম হলো ইন্নামা সুম্মিয়াত বারাআতুন লিআন্না ফিহা বারাআতাইন। হযরত বরফির আব্দুল কাদির জিলানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি উনার কিতাব গুনিয়াতুত তালিবিন নামক কিতাবে উল্লেখ করছেন, লাইলাতুল বারাআ, শবে বরাতকে মুক্তির রাত্রি কেন বলা হয়? এর একটা কারণ হইল
বারাআতান লিল আশকিয়াই মিনার রহমান। হতভাগা যারা, পাপিষ্ঠ যারা, এরা ওই দিন যদি আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, তওবা করে, তো এই হতভাগাদেরকে আল্লাহ মাফ করে দেন। এই জন্য এই রাতের নাম হলো লাইলাতুল বারাআ। আরেকটা হলো বারাআতান লিল আউলিয়াই মিনাল আউলিয়া, যারা আল্লাহর নিকটবর্তী, আল্লাহর ওলি, তাদের জন্য একটা মুক্তি। তাদের জন্য আবার কি মুক্তি? আল্লাহর ওলিরা তো আর কোনো গুনাহ করে না, এরা গুনাহ করে না ঠিক, কিন্তু তারাও একটা হতাশার মধ্যে থাকে যে আল্লাহ কি আমার এই ইবাদত কবুল করবে, এমন একটা হতাশার মধ্যে আল্লাহর ওলিরাও থাকে। আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে আল্লাহর ওলিদেরকেও হতাশামুক্ত করে দেন। আল্লাহ তাআলা এদেরকে নৈরাশ করেন না যে তোমরা যে এত ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তোমাদেরকে নৈরাশ করব না, বরং এই নৈরাশ আর হতাশা থেকেও এই রাত্রিতে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করব। তাহলে এই যে রাতটা, এই রাতটা দুই কারণে বারাআত হয়েছে। একটা হলো পাপিষ্ঠদের গুনাহ ক্ষমা করে দেওয়ার কারণে এটার নাম বারাআ, আর আল্লাহর ওলিদের মনের মধ্যে যে হতাশা বিরাজ করে যে আমি কি আল্লাহর সন্তুষ্টি পাবো, আমি কি আল্লাহর জান্নাতে যাইতে পারবো, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, এই রকমের একটা হতাশা মানুষের, আল্লাহর ওলিদের মনের মধ্যে বিচরণ করে। আল্লাহ বলেন, বন্দা তোমার মনের মধ্যে এটা বিচরণ করার দরকার নাই, বরং আমি আল্লাহ তাআলা এই হতাশাও এই রাত্রে তোমাদেরকে আমি মুক্তি দেয়া দেব। এই রাত্রি এত গুরুত্বপূর্ণ। এক হাদিসে আছে, এই হাদিসটা, যে হাদিসটা এখন বলবো, এই হাদিসটা দুর্বল হাদিস। দুর্বল হাদিস হলেও যেহেতু ফজিলত সংক্রান্ত, সুতরাং ফজিলত সংক্রান্ত দুর্বল হাদিস আমল করা যায়। মুআজ্জাজ হাজিরিন, এই রাত্রের ফজিলত বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে আইসা বন্দাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন, ও আমার বন্দা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি আমার কাছে ক্ষমা চাইবা? ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আছো কি কোনো এমন ব্যক্তি যে তোমার রিজিকের বড় অভাব, হ্যাঁ, তোমার রিজিকের মধ্যে সংকট, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দেব। এই দুইটা রাত্রি আমাদের জন্য দুইটা ঈদ। আমাদের জন্য কয়টা ঈদ? একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আযহা। ভাইয়ার আমার, হযরত বরফির আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানব জাতির জন্য দুইটা ঈদ, আল্লাহর ফেরেশতাদের জন্যও দুইটা ঈদ। মানব জাতির দুইটা ঈদের নাম হলো, একটা ঈদের নাম হলো ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম হলো ঈদুল আযহা। আর ফেরেশতাদের জন্য দুইটা ঈদ। এই দুইটা ঈদের একটা ঈদের নাম হলো লাইলাতুল বারাআ, আর একটা ঈদের নাম হলো লাইলাতুল কদর। হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার অমর গ্রন্থ গুনিয়াতুত তালিবিনের মধ্যে লেখেন, দিনের বেলা, মানুষের জন্য দিনের বেলা আল্লাহ তাআলা ঈদ নির্ধারণ করেছেন। যেহেতু রাতের বেলা মানুষ ঘুমায়, এই জন্য তাদের জন্য ঈদ হলো দিনে। আর যেহেতু আল্লাহর ফেরেশতাদের কোনো ঘুম নাই, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদের ব্যবস্থা করেছেন রাতের বেলা। তাদের জন্য একটা ঈদের নাম হলো লাইলাতুল বারাআ, আর একটা ঈদের নাম হলো লাইলাতুল কদর। এই ফেরেশতাদের জন্য এই দুইটা রাত্রি হলো ঈদের মতো আনন্দিত। তারা এই দুই রাতে আনন্দিত হয়। ভাইয়ের আমার, শুধু তা না, এই রাতের গুরুত্ব এত বেশি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর হাবিবকে নিয়ে ঘুমাইলাম, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আল্লাহর হাবিব আমার পাশে নাই। আমি ভাবলাম হয়তো আমার কাছ থেকে অন্য কোনো বিবির কাছে চলে গেছেন, তাই আমি আমার হুজরা থেকে বের হইয়া আমি আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলাম। আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখি জান্নাতুল বাকিতে আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে দেখে বলেন, আয়েশা গো, তুমি কেন রাতের বেলা বিছনা ছেড়ে তুমি এখানে চলে আসলা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ভেবেছিলাম আপনি কোথায় না কোথায় চলে গেলেন, হারিয়ে গেলেন, আমি ভয় পেয়েছিলাম। আল্লাহ রসুল বলেন, আয়েশা,
তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর অবিচার করবেন? অর্থাৎ তোমার ঘর ছেড়ে আমি অন্য কোনো বিবির ঘরে যাব, এটা তোমার উপর অবিচার করা হবে? ওগো আয়েশা, আমি নবী কোনোদিন অবিচার করতে পারি না। আল্লাহ রসুল বলেন, রে শোনো, আজকে যে রাত্রি সেই রাত্রিটা কোন রাত্রি তুমি কি জানো? আয়েশা বলেন, আল্লাহ নবী গো, আমি কিভাবে বলবো এটা কোন রাত্রি? আল্লাহ রসুল বলেন, রে শোনো, এটা হলো ওই রাত্রি, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী। ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, এই রাত্রিতে মহান আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে আসেন। আসে কি করে? ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। আল্লাহর রাসূল বলেন, বনু কালব গোত্রের যেই পরিমাণ বকরি আছে, ওই বকরিগুলোর শরীরে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ, এই সমপরিমাণ মানুষকে মহান আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দেয়। ভাইয়ার আমার, এই রাত্রির গুরুত্ব এত বেশি। শুধু তা না, সহিহ ইবনে হিব্বান 5666 নম্বর হাদিস, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর রাসূল বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে মহান আল্লাহ বান্দাদের উপর বিশেষ রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। ফায়াগফিরু লি জামিই খালকিহি, মহান আল্লাহ এই রাত্রিতে তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে দুনিয়ার কোনো দরগা অথবা দুনিয়ার কোনো দুর্গা, দুনিয়ার কাউকে আল্লাহর সাথে শরীক করে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আরেক দল হলো মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখে। এটা হলো সহিহ সনদে হাদিস। এই হাদিসটাতে একেবারে সহিহ, এই ব্যাপারে কোনো মতবাদ নাই। এমনকি আহলে হাদিসের ইমাম হযরত আল্লামা নাসিরউদ্দিন আলবানী নাওয়ারাল্লাহু মারকাদাহু, তিনিও উনার কিতাব সিলসিলাতুল আহাদিসিস সহিহা, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটা সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে মহান আল্লাহ সকলকে ক্ষমা করে দেন, এই কথাটা সহিহ, একবারে সহিহ সনদে বর্ণিত। এই কথা নাসিরউদ্দিন আলবানীও বলে। ভাইয়ের আমার, শুধু তা না, এই রাত্রিতে আল্লাহ কাদেরকে ক্ষমা করেন না? 1 নম্বর মুশরিক, 2 নম্বর হলো যারা মুশাহিন, বিদ্বেষ পোষণকারী। আবার কোনো বর্ণনা মতে আছে যারা মা বাবার অবাধ্য সন্তান, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আরেক বর্ণনার মধ্যে আছেন যারা মদখোর, যারা গাঁজাখোর, যারা ইয়াবা, যারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্যে নিমজ্জিত, আল্লাহ এদেরকেও ক্ষমা করেন না। অথচ আমাদের এলাকায়, সারা বাংলাদেশের প্রত্যেকটা গলিতে গলিতে ইয়াবা, বাবা, এইগুলো বেচা বিক্রি হয় কিনা? আরো জোরে বলেন। নবীনগর হয় না, এটা তো নবীনগর, মানে নবীর নগর। নবীর আদর্শে সব চলে নাকি? নবীর আদর্শে চলে না। নাম হইল আতর আলী, কিন্তু গায়ের মধ্যে দুর্গন্ধে ভর্তি। জোরে কোন ঠিক কিনা? নাম দিয়ে কি হবে? নাম তো কামরুল ইসলাম। আমরা কই এমপি সাহেব আসিল না? কামরুল ইসলাম মানে কি? ইসলামের চন্দ্র। কাম কি করছে? ইসলামের চন্দ্রের কাম করছে সব মৌলবি রে, মিথ্যা মামলা দিয়ে। হ্যাঁ, নিজে আইনমন্ত্রী আছে, কথা বুঝছে? ওই যে ব্যারিস্টার শফিক আর এরা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে কি পরিমাণ নির্যাতন করছে। এর নাম আবার কামরুল ইসলাম, মানে ইসলামের চন্দ্র, ইসলামের হামজ নাই। ওই যে কামরুল কমিউনিটি সেন্টারে আমগরে নিয়া অনেক বাণী শোনাইতো, শোনাইতো। যাক, এখানে আওয়ামী লীগের বাইরে আছেন, আবার আমার প্রতি ক্ষিপ্ত হবেন, তো ক্ষিপ্ত হইল কি, যারা বাস্তব, এটা কি কইতাম না? কি বলেন? যেই পরিমাণ নির্যাতন আমাদেরকে করছে, এই নির্যাতনের মাত্রা মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর এমন হয়েছে কিনা আল্লাহ জানে। মুআজ্জাজ হাজিরিন, তো নাম তো দেওয়া যায় খুব সুন্দর, কিন্তু কামের বেলায় 2 নম্বরই। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা
যারা নবীনগর নাম হলে কি হবে, আমরা যদি এই এলাকার মানুষগুলো নবীর আদর্শে আদর্শবান না হয়। আমার এক মুসল্লিকে, হুজুর ইত্যা কয়ে লাভ কি, কেটা যে কোন সময় কী কইরা লাতে কী করবো করো, মুসল্লির আমার এখন। এমনকি এই যে রাস্তার মধ্যে আপনারা বালি ফালাইছেন, তখন তো আওয়ামী লীগের যুগ ছিল, একটা লোক তো আপনার আগে আসলেন না যে কোনো মাটিটা ফালাই কেন, কোন নেতা কোন নেতায় মাটি ফালাইতো, আমি তাদের নাম্বার নিয়ে আমি নিজে রিক্স নিয়ে ফোন দিছি, আমি এখানে মাটি ফালাইবেন না, এরপরে মাটি ফালানি বন্ধ হয়েছে। তাইলে মানুষের জীবনে যদি রিক্স না থাকে তাহলে আপনি গন্তব্য পৌঁছতে পারবেন না, রিক্স নিয়ে পৌঁছতে হবে, জোরে কোন ঠিক কিনা। ছাত্ররা যদি রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রক্ত ঢেলে না দিত, এখন তো সবাই বড় বড় কথা কন আমরা স্বাধীন করছি, ওনারা স্বাধীন করছে, কিন্তু মূলত কারা করছে এটা একবার ভাবেন, আমরা করে নিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, রিস্ক নিয়ে করার কারণে আজকে আমরাও কিছু কথা বলতে পারি, জোরে কোন ঠিক কিনা। অনেক আলেমরা মুক্ত বাতাসে বিচরণ করতেছে। এই ছাত্রদেরকে আপনার এই কথা, ছাত্রদের এই ত্যাগ, এটা অবশ্যই মূল্যায়ন করতে হবে, না করলে আমরা মুনাফিক হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হব। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা সবে কদর ছাড়বো না সবে কদর আমল করব? আরেকটা দুর্বল হাদিস আছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সবে বরাত আসলে রাতে তোমরা নামাজ পড়বা আর দিনের বেলা তোমরা রোজা রাখবা, এটা দুর্বল হাদিস। তো দুর্বল হাদিসও ফজিলতের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য, তবে ইসলামী আকীদা অথবা কোনো আমল সাব্যস্ত করার জন্য সহিহ হাদিস এবং হাসান হাদিসের প্রয়োজন হয়। দুর্বল হাদিস দিয়া কোনো ইসলামী আকীদা অথবা কোনো আমল প্রমাণ করা যায় না। মুআজ্জাজ হাজিরিন, তো আজকে যেহেতু সবে কদর, সবে বরাত, আমরা এই রাত্রিতে কিছু অপকর্ম থেকে দূরে থাকবো। 1 নম্বর, বাজি ফুটানো, ফটকা ফুটানো আমার কোনো সন্তান যেন না করতে পারে। এগুলো ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। মক্কার কাফের আল্লাহর ঘরের কাছে গিয়া তালি বাজাইতো, শীষ দিত, এটা কাফিরদের কাজ। ওই কোরআন গবেষণা কইরা কাফির মুশরিকরা দেখলো মুসলমানের বাচ্চাদের হাতে যদি ফটকা উড়াই দেওয়া যায় সবে বরাতের নামে, তাহলে তো ওই কাফেরদের আমলের সাথে মিলে গেল। চিন্তা করতে পারছেন? এই জন্য প্রত্যেকেই যার যার গলিতে, যার যার বাড়িতে, আপনাদেরকে 31st নাইটে অনেক বলা হয়েছে, হ্যাঁ, আপনারা প্রত্যেকের বাড়িওয়ালা ছাদ খুলে দিছেন কেন? ওখানে ইচ্ছা মতো মানে আকাম কুকাম করা আমার কোনো আপত্তি নাই। আমার কথা হলো মাস শেষে বাড়া হইলে চলে, জোরে কোন ঠিক কিনা। ইমানদার এটা করতে পারে না। যাক, এখন সবে বরাত এই বাজিটা যে ফুটাইতে দিয়েন না বাচ্চাদের, এটা তো বুঝে না। কিছু অসাধু ব্যবসায়ী দোকানদার আছে, যেই সমস্ত দোকানে এগুলো বেচে, এই সমস্ত দোকানের উপর সরাসরি আল্লাহর লানত। কেন? এরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামছে, জোরে কোন ঠিক কিনা। এজন্য তোমার ব্যবসা 2 রকমের, একটা হলো দুনিয়ার ব্যবসা, একটা আখিরাতের ব্যবসা। মানে শেষ কথাটা 2 রকমের। বাড়ি 5 তলা বাড়ি কাজ কাম করে একেবারে শেষ, এটা এক রকমের শেষ। আর এক রকমের শেষ হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস পুরা শেষ। দুই শেষ। শেষ 2 রকমের, একটা ভালো শেষ, একটা খারাপের শেষ। ব্যবসাও 2 রকমের, একটা ভালো ব্যবসা, একটা খারাপ ব্যবসা। যেই ব্যবসার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয় এটাও ব্যবসা সবে, তবে এটা ওই যে আগুন দিয়ে পুড়ে যাওয়ার মতো শেষ, ওই রকমের ব্যবসা, যেরকম ঠিক কিনা। এই জন্য আল্লাহ নাফরমানি হয় এমন কোনো কাজ করবেন না। কোনো হালুয়া রুটি বানাবেন না, খাবেন না। সকাল থেকে দেখতেছি বিশাল বড় বড় পাউরুটি শয়তানের মতন বানায়া বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বিক্রির জন্য বসে আছে। এগুলো খাওয়া আর হারাম খাওয়া এক, খাইবেন না। এগুলো হারাম হারাম হারাম, বেদাত বেদাত, এগুলো খাবেন না। ফটকা ফুটানো হারাম, তারপর হালুয়া রুটি এই দিন বানায়া খাওয়া হারাম, তারপরে এইটা বানানো হারাম, এগুলো খাওয়া হারাম। কে খাওয়ার কোনার দিন নাই, এই দিন খাইতে হবে। রসুল কি কয়ে গেছে না? ইহুদি খ্রিস্টানের অনুসরণে এগুলো করতেছেন আপনারা। মুআজ্জাজ হাজিরিন, আবার আজকে হলো 14ই ফেব্রুয়ারি দিবস। কালকে রাত্রে দেখি এক পোলা মানে শর্ট প্যান্ট পইরা ফুল হাতে নিয়ে যাইতেছে রাত্রে, মানে রাত্রে সব গুছকাজ করে রাখতেছে। যারা এই সমস্ত কাম করো তোমাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তোমরা এদের সাথে জাহান্নামে যাইবা, এদের সাথে জাহান্নামে যাইবা। কোনো মুসলমানের সন্তান
এই সমস্ত জিনিস পালন করতে পারে না। এগুলো গত শুক্রবারে বলছি। তাহলে আমরা আজকের রাত্রে বিশেষ কোনো খাবার আয়োজন করব না। যদি পারি সারা রাত আমরা নামাজ পড়ব, জিকির করব, তসবিহ পড়ব, দরুদ শরীফ পড়ব। প্রথম রাকাতে 3 বার কুল হু আল্লাহ, শেষের রাকাতে আবার আয়াতুল কুরসি দিয়া 12 রাকাত নামাজ পড়তে হয়। এইগুলো সব ভুয়া কথা, এগুলোর অস্তিত্ব বলতে ইসলামে নাই। এগুলো একদম মৌলবীদের বানান্না কথা, বেদাতি মৌলবীদের। তো সবে কদরে নির্দিষ্ট, সবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ নাই। ইচ্ছা হলে আপনি নফল নামাজ পড়েন, ইচ্ছা হলে কাজা নামাজ পড়েন, ইচ্ছা হলে জিকির আজকার তসবিহ তাহলিল দুরূদ শরীফ পড়েন, কোনো আপত্তি নাই। ইচ্ছা হলে আপনি সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেন, জীবনের গুনাহের জন্য মাপ চান, যেহেতু এই রাত্রিটা আমাদের জন্য মুক্তির রাত্রি। জোরে কোন ঠিক কিনা? এজন্য আজকে সারা রাত মসজিদ খোলা থাকবে। আপনারা ইনশাল্লাহ সারা রাত মসজিদে আপনারা সম্মিলিতভাবে নয়, বরং একা একা যার যে আমল মনে চায় সেটা করবেন। তবে এমন আমল করেন না মনে করেন আপনি এখানে একজন নামাজ পড়তে চান, জোরে জোরে কোরআন শরীফ পড়তেছে ওইদিকে না, আপনি পড়েন, আস্তে আস্তে পড়েন, যেন আরেকজনের কি না হয়, ব্যাঘাত না হয়। এইবার ইনশাল্লাহ আমলগুলো করবো তো ইনশাল্লাহ। আমরা এই যে আহলে হাদিসদের মতো আমরা শবে বরাতকে অস্বীকারও করি না, আর ওই যে বন্ড বেদাতি এদের মতো বেশি বাড়াবাড়িও করি না। মুআজ্জাজ হাজিরিন, শবে বরাতের মধ্যে যেমনভাবে নফল বন্দিকে করা একটা সবের কাজ, কিছু দান সৎকা করা তো সবের কাজ। নফল ইবাদতের মধ্যে শুধু নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, জিকির আজকার, দান সৎকা নাই? আছে। 100, 200, 500 দিলে আজকে রাত্রে সমস্যাটা কি? আল্লাহ রাস্তায় দান করলেন, আল্লাহর ঘরে দিলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।